আসসালামু আলাইকুম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালের বাংলাদেশি কমা স্টাইল নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা সচরাচর যারা আমরা অফিসিয়াল অ্যাকাউন্টসে কাজ করি, তারা আমরা এক্সেলে অনেক সময় আমার অ্যামাউন্টটা এক্সেলে বসাইতে হয়। তো সেক্ষেত্রে আমরা এক্সেলের যে ডিফল্ট যে সিস্টেমটা আছে ওটা আমেরিকান স্টাইলে থাকে। তো নর্মালি আমাদের যে বাংলাদেশি স্টাইলে অ্যামাউন্টটা বলতে অনেক প্রবলেম হয়। তো সেই কারণে আজকে আমি আপনাদের এই প্রবলেম সলভ নিয়ে আজকে টিউটোরিয়াল। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি, বাংলাদেশি স্টাইলে দেখেন, প্রত্যেক তিন সংখ্যার পরে প্রথম তিন সংখ্যার পরে কমা থাকবে, এবার পরবর্তী দুই সংখ্যার পরে পরে কমা থাকবে। এটা হলো বাংলাদেশি স্টাইল। যে স্টাইলটা আপনি দেখতেছেন, এটা হলো বাংলাদেশি স্টাইল। প্রত্যেক তিন সংখ্যা প্রথম তিন সংখ্যার পরে কমা থাকবে, পরবর্তী দুই সংখ্যার পরে কমা থাকবে। যেমন এখানে 10,50,50,50,000। আর এটা হলো আমেরিকান স্টাইল। দেখেন, আমেরিকান স্টাইলে প্রত্যেক তিন সংখ্যা পর পর কমা থাকে। দেখেন, আমি এই সংখ্যাটা এখানে লিখি, নিচে লিখি 10,50,50,50,000। এই সংখ্যাটা এখানে আমি লিখলাম, লেখার পর এখানে কমা থাকে না নর্মালি। আমি যদি আমি যদি এই কমা নিয়ে আসি, দেখেন, আহ, sorry, এখানে একটা জিরো কাজ করছে। দেখেন, এখানে প্রত্যেক তিন সংখ্যার পরে কমা আছে। এখানে আমরা এখানে দিয়ে কমাটা নিয়ে আসলাম। আমি আবার দেখাচ্ছি, আহ, এটা ফালাই আমি দেখাচ্ছি। ডিলিট করে দিলাম। 10,50,50,50,000। দেখেন, এখানে এই ডিজিটটা আছে। এই ডিজিটটা আমি যদি কমা নিয়ে আসি, এই যে কমা দিলাম, দেখেন এখানে প্রত্যেক তিন সংখ্যা পরপর কিন্তু কমা আছে। প্রত্যেক তিন সংখ্যা, এটা হলো আমেরিকান স্টাইল। তো আমরা বাংলাদেশ স্টাইলে কিভাবে করবো? তো এটা করার জন্য ছোট্ট একটা ট্রিক্স আমরা ইউজ করবো। সেটা হলো, আপনার কম্পিউটারের কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে আইকনগুলো অনেকভাবে থাকতে পারে। ক্যাটাগরি থাকতে পারে, স্মল থাকতে পারে। আপনি এই লার্জ ক্যাটাগরিতে নেবেন। এই ক্যাটাগরিতে লার্জ সিলেক্ট করবেন, করার পরে এখানে দেখেন একটা রিজিয়ন একটা অপশন আছে। যে এখানে রিজিয়ন একটা ঘড়ির মতো আর একটা ম্যাপের মতো দেখায়। এই রিজিয়ন আমি সিলেক্ট করলেন। সিলেক্ট করলে একটা নতুন ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে আপনি এডিশনাল সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এই কারেন্সি ট্যাবে যাবেন। ট্যাবে গিয়ে সিম্পলি আপনি এই যে নিচে যে ডিজিট গ্রুপিং, এখানে এই যে তিন সংখ্যা পরপর কমা দেওয়া আছে, আপনি এটাকে জাস্ট এই প্রথমে তিন সংখ্যা, পরবর্তীতে দুই সংখ্যা, এটা হলো বাংলাদেশি, একদম নিচেরটা হলো বাংলাদেশি স্টাইল। আমরা সেটা ছোটবেলা পড়ে আসছি। প্রথমে তিন সংখ্যার পরে পরে সবগুলো দুই সংখ্যার পর পরে কমা হবে। সিলেক্ট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিয়ে ওকে ক্লোজ করে দিলাম। দেখেন, আমি যদি এই সংখ্যাটা এখানে লিখি, এই সংখ্যাটা এখানে লিখি 10,50,000, সরি 10,50,50,000। এই সংখ্যাটা এখানে আছে। দেখেন, এটাকে যদি আমি কমা স্টাইল দিই, সে সরাসরি বাংলাদেশি স্টাইলে চলে গেল। দেখেন, আমি একটু বড় করি। দেখেন, আমি আমার নিচে লিখলাম 10,50,50,000। দেখেন, এটাকে আমি যদি কমা স্টাইল দিই, অটোমেটিকলি সে বাংলাদেশি স্টাইলে কমা নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমরা শিখে গেলাম যে কিভাবে আহ, টাকার অঙ্ককে কিভাবে বাংলাদেশি স্টাইলে কমা ব্যবহার করতে হয়। তো এটা যারা যাদের টিউটোরিয়ালটা অনেক
কাজে দিয়েছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম এরকম আরো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।